Assalamualaikum. Welcome back once again to our new class with Nurujjaman Ernest by English Thakurgaon. আজকে আমরা আরো একটি নতুন এবং চমৎকার ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসটি বা লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন এবং রিটেনে। অবশ্যই এই ক্লাসটি মিস করবেন না। যদি মিস করে থাকেন এই চ্যাপ্টারটি এই বিষয়টি আপনার অজানা থেকে যাবে। আমি চেষ্টা করব অত্যন্ত সুন্দর এবং সহজ করে আপনাদের বোঝানো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে অনুরোধ করব আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি দেখা শেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, তাহলে আমি I will be inspired enough. So শুরু করি। আমরা আজকে ডিগ্রি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে স্টুডেন্টরা ট্রান্সফরমেশন এবং ডিগ্রিকে গ্রামাটিক্যালি যখন তারা একাডেমিক পরীক্ষা দেয় বা প্রিপারেশন নেয় তখন এটিকে কিন্তু অনেক কষ্ট করে আয়ত্তে আনতে হয়। তো সেই রকম গ্রামারের মতো কষ্ট করে আমরা এখানে ভিডিওটি বা লেসনটি উপস্থাপন করব না। খুব সহজেই যাতে আপনারা বুঝতে পারেন সেই চেষ্টাটুকু আমি করব এবং আমি কথা দিচ্ছি খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে জানবো যে ডিগ্রি কত প্রকার। ডিগ্রি আমরা জানি 3 প্রকার। পজিটিভ, তারপর আসলো কম্পারেটিভ, তারপর আসলো সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো পজিটিভের বাংলা অর্থ যদি আমি আপনাদের বোঝানোর জন্য করতে যাই, মতো, চেয়ে, সবচেয়ে। পজিটিভ মতো, কম্পারেটিভ চেয়ে, সুপারলেটিভ সবচেয়ে। লিখে দিই আমি একটু, মতো, চেয়ে, সবচেয়ে। ঠিক আছে, মতো, চেয়ে, সবচেয়ে। এখানে আমরা সাবজেক্ট বসালাম আই ইউ, সিঙ্গুলার প্লুরাল। আমি শুধু সিঙ্গুলার এবং প্লুরালে নিতে পারতাম, কিন্তু আই ইউ সব জায়গায় ঝামেলা করে বেড়ায়। যেমন সিঙ্গুলার হয়েও আই এবং ইউ, সিঙ্গুলারের ক্ষেত্রে ডাস হওয়ার কথা কিন্তু আই ইউ ডু নেয়। এখানে আবার সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হওয়ার কথা কিন্তু এটা আন নেয়, আবার এটা এম নেয়। তো এটা দুইটা অর্থ ইউ, তুমি এবং তোমরা, তাই জন্য সেটা আন নিতে পারে, কিন্তু আই এম নেয়। ওই জন্য আমি এই সিঙ্গুলারের জন্য ইজ, প্লুরালের জন্য আর, আই এর জন্য এম, ইউ এর জন্য আর। ওই জন্য আমি 4টি সাবজেক্টই সব জায়গায় লেখার চেষ্টা করি। তো এই ডিগ্রিতে যে জিনিসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ ভাইকে নিয়ে আমরা আলোচনা করব এখানে। মানে ডিগ্রি মানেই হচ্ছে এই অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করা, গুণের তুলনা বা সমতা। হ্যাঁ, তো এটাকে আমরা জানি যে গুড, বেটার, বেস্ট, ওয়ান সিলেবলড ওয়ার্ডগুলো যেগুলো মনোসিলেবলটা বা ডাইসিলেবল বা পলিসিলেবল, সেগুলোর 3টি ফর্মই একই থাকে। যেমন বিউটিফুল, বিউটিফুল, এখানে 3টি সিলেবল আছে। তো এই মনোসিলেবল বা পলিসিলেবলড যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সামনে আমরা, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল। বিউটিফুল প্রথম পজিটিভে বিউটিফুলে থাকবে, কম্পারেটিভে আসে মোর বিউটিফুল হবে, এবং সুপারলেটিভে দ্য মোস্ট বিউটিফুল হবে। তাহলে মোর, দ্য মোস্ট, এই দুটি খালি আমি অ্যাড করব পজিটিভে আর কম্পারেটিভে। তো পরের ক্লাসগুলোতে এটি আরো ভালো করে শেখাবো। তো এখানে আমি বললাম যে পজিটিভ মানে মতো। তো এস অর্থ আমরা মতো জানি যে এখানে আবার এই ডিগ্রি যখন করব দুই দিকে আমাকে এস বসাতে হবে, বিশেষ করে স্পোকেন এবং রিটেনে। তো দেখেন কি এরকম অর্থটা আসে। আম, আমি হই। আপনারা জানেন যে অ্যামিজারের অর্থ হয় অথবা আছে। আমি চ্যানেলটি প্রথম ক্লাসটি বি ভার্ব দিয়ে শুরু করেছিলাম। যারা বি ভার্বের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, এবং বি ভার্বের উপর আমি সিরিয়ালি ক্লাস দিতেই আছি।
কন্টিনিউয়াসলি দিতেই থাকবো। তো সেই ক্লাসগুলো দেখে আজকের ভিডিওটি দেখলে অবশ্যই বেশি আপনি উপকৃত হবেন। তো আই এম আমি হই বা আমি হই অ্যাজ গুড, হ্যাঁ অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর মতো ভালো, আমি আমার বন্ধুর মতো ভালো। তারপর আসলো ইউ আর অ্যাজ গুড অ্যাজ, মানে এই মতো বোঝাচ্ছে কিসের মতো, এই গুণটাকে নিয়ে আমি এটার সাথে তুলনা করব। তো অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড মানে বন্ধুর মতো ভালো। তো তারপর আসলে ইউ আর অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুর মতো ভালো। সিঙ্গুলার নিব হি ইজ অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুর মতো ভালো। they আর বা they are অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধুর মতো ভালো। এখানে আমরা পাস্ট ফর্মটা নিতে পারি। পাস্ট ফর্মে কি বলেন তো আপনারা, আর ফিউচার ফর্মে কি? পাস্ট এমিজারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, এটার ফিউচার ফর্ম উইল বি। এ তো সবগুলো মিলে বি বলছি আমার ফিউচার করার জন্য, এই বি এর সামনে উইল দিলে হয়ে যাবে। উইল এম তো আর হবে না, উইল ইজও হবে না, উইল আরও হবে না। তো আই ওয়াজ অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর মতো ভালো ছিলাম। ইউ ওয়্যার অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুর মতো ভালো ছিলে। they were অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, তারা আমার বন্ধুর মতো ভালো ছিল। এবার ফিউচার ফর্ম নিয়ে আসি, উইল বি। তাহলে আই উইল বির কন্ট্রাক্টেড ফর্ম কি জানো, আল বি অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর মতো ভালো হব। ইউল বি অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধুর মতো ভালো হবে। সিঙ্গুলার হিল বি অ্যাজ গুড অ্যাজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধুর মতো ভালো হবে। প্লুরাল আমরা ইউজ করি এখানে they'll be as good as my friend, তারা আমার বন্ধুর মতো ভালো হবে। তো বোর্ড থেকে এবার আমরা বাস্তব প্র্যাকটিসে চলে আসি। আপনি একটি ছোট্ট একটি মেয়েকে দেখলেন যে বাচ্চাটি সুন্দর, তখন আপনি আরেকজনকে বলছেন যে মেয়েটি বা বাচ্চাটি তার মায়ের মতো সুন্দর। তো কার সাথে তুলনা করলাম, মায়ের সাথে। তাহলে অ্যাজ বিউটিফুল অ্যাজ মাদার, মায়ের মতো কে, মেয়েটি। তাহলে দ্য গার্ল ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ হার মাদার, ছেলেটি তার বাবার মতো লম্বা, কি হবে? দ্য বয় ইজ বাবার মতো লম্বা, কি হবে? অ্যাজ টোল, টল না কিন্তু টোল, অ্যাজ টোল অ্যাজ ফাদার, বাবার মতো লম্বা, কে, ছেলেটি। দ্য বয় ইজ, বয় কিন্তু আবার বলবেন না, বই। দ্য বই মানে বুক মানে যে বইটা, ওই বইটা বলছি। তো উচ্চারণটা এরকম আর কি। দ্য বয়স, বইটাকে কন্ট্রাক্টেড ফর্ম নিলে দ্য বয়স অ্যাজ টোল অ্যাজ হিজ ফাদার, দ্য বয়স অ্যাজ টোল অ্যাজ হিজ ফাদার, ছেলেটি তার বাবার মতো লম্বা। তুমি আমার বাবার মতো বুদ্ধিমান, তুমি আমার বাবার মতো বুদ্ধিমান মানে তুমি হও কথাটা এখানে উজ্জ্ব থাকছে। আপনারা জানেন যে বাংলা যেমন আমি মোটা, আমি হই মোটা কিন্তু আমি বলি না, হয় কথাটা উজ্জ্ব থাকছে এমিজারের ক্ষেত্রে। তো তুমি আমার বাবার মতো বুদ্ধিমান, বাবার মতো বুদ্ধিমান ইংলিশ কি? অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফাদার, অ্যাজ মাই ফাদার। আমার বাবার মতো হলে অ্যাজ মাই ফাদার, আর বাবার মতো হলে অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ফাদার। তো বলি আমরা, তুমি হও, ইউ আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ মাই ফাদার। তো এইভাবে আমরা ইউজ করার চেষ্টা করব পজিটিভ ডিগ্রিটিকে ইন স্পোকেন অ্যান্ড রিটেন। এই ক্লাসটি আমি শুরুতেই বলেছিলাম সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি I have been able to introduce the class very nicely and easily, and my final request will be to you that please subscribe my channel and press the bell icon, and if you like the video, press the like icon to inspire me. I would like to finish the class here. I invite you to watch my next video. I'm coming with a next
an interesting video. Be fine. Keep everything fine. Assalamu alaikum.